আদালতে স্বস্তি। তৃণমূল সাংসদদের গত বছর লোকসভা ভোটের আগে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। রাউস এভিনিউ আদালত থেকে অব্যাহতি পেলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, শান্তনু সেন। ঘটনার এক বছর পর দিল্লি পুলিশ 11 জন তৃণমূল নেতার বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। 11 জন নেতা নেত্রীকেই অব্যাহতি দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, দিল্লি আদালতে স্বস্তি। তৃণমূল সাংসদদের গত বছর লোকসভা ভোটের আগে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, আর সেই সময় রাউস এভিনিউ আদালত থেকে অব্যাহতি পাওয়া গেছে। যারা অব্যাহতি পেলেন তাদের মধ্যে ডেরেক ওব্রায়েন রয়েছেন, দোলা সেন রয়েছেন এবং শান্তনু সেনও কিন্তু রয়েছেন। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী, দিল্লির প্রতিনিধি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, দেখো, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ এবং নেতা তারা দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে স্বস্তি পেলেন। তার কারণ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। 2024 সালের লোকসভা ভোটের আগে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে তারা সেই সময়কার আইন অনুযায়ী 144 ধারা লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ। তাদের আটক করা হয়েছিল, থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার এক বছর পর দিল্লি পুলিশ ওই বিক্ষোভে অংশগ্রহণকারী 11 জন তৃণমূল নেতার বিরুদ্ধে বেআইনি জমায়েত, ধর্ণা এবং অন্যান্য বিষয়ে আইন ভঙ্গের অভিযোগ চার্জশিট জমা দিয়েছিল। এই তালিকায় ছিলেন তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, সাকেত গোখেল, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, শান্তনু সেন, বিবেক গুপ্তা, আবির রঞ্জন বিশ্বাস এবং দলের নেতা সুদীপ রাহা। এই মামলা রুজু করা হয়েছিল এবং তাতে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দাবি যে সেই সময় কোনো নেতাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র আটক করা হয়েছিল। তার পরবর্তীতে মামলা দেওয়া হয়েছে আর তার প্রেক্ষিতে চার্জশিট দেওয়া হয়েছে জানিয়ে তারা প্রশ্ন তুলেছেন। দীর্ঘ শুনানি হয়েছে এবং আজকে রাউস এভিনিউ আদালত 11 জন তৃণমূলের নেতা নেত্রীকে এই বিষয় থেকে অব্যাহতি দিয়েছে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।